মাত্র 2 ঘন্টা টাইম দিয়েছিল ইরানকে ডোনাল্ড ট্রাম্প, আর বলেছিল ডোনাল্ড ট্রাম্প যে 2 ঘন্টার মধ্যে যদি ইরান স্টেট অফ হরমোজ না খোলে তাহলে ইরানের যত সভ্যতা আছে সেই সভ্যতাকে রাতারাতি নষ্ট করে দেবে। বলেছিল বৃষ্টি যেমন পড়ে সেই রকম পরিমাণে বোমা পড়বে, আর ইরানের যত ব্রিজ আছে এবং যত বড় বড় ইন্ডাস্ট্রিয়াল আছে সব জায়গায় বোমা পড়বে। যখন পুরো দুনিয়ার সময় থমকে দাঁড়িয়েছিল ঠিক সেই সময় ডোনাল্ড ট্রাম্প মিডিয়ার সামনে এসে ঘোষণা দেয় যে ডবল স্ট্যান্ডার্ড সিজ ফায়ার হয়ে গেছে, আর ইরানের যে শর্ত রেখেছিল সেই শর্তগুলিকেও আমেরিকা মঞ্জুর করেছে। চলুন আজকের এপিসোডে আপনাদের সব সত্যি কথা খুলে বলবো। আমেরিকা কি সত্যিকারই ইরানের কাছে হার মেনে নিয়েছে? ইরান কিভাবে আমেরিকাকে হার মানালো? ইরানের যে 10টি শর্ত সেই শর্তগুলি কি কি? আর এই যে সিজ ফায়ার হয়েছে, এই সিজ ফায়ারটি ইসরায়েল কি সত্যিকারই মানতে পারবে, না এই সিজ ফায়ারটি কেমন করে ভঙ্গ করার চেষ্টা করতে পারে? চলো ডিটেলসে বলবো। আমি সাবির খান আপনাদের কাছে নিয়ে চলে এসেছি। প্লিজ ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্ট আমাদের অনেক দরকার। বন্ধুরা, বিষয়টা এতটাই টেনশন আর ভয়ানক হয়ে উঠে পড়েছিল যে আমেরিকা মানে ডোনাল্ড ট্রাম্প 2 ঘন্টার আলটিমেট দিয়ে দিয়েছিল, মানে 2 ঘন্টার মধ্যে স্টার্ট করতে পারে ওয়ার। আর সেই সময় ইরানও নিজে যে স্টেট অফ হরমোজকে ছাড়ার নাম নিচ্ছিল না, ইরানও নিজে জেদের মধ্যে আটকে ছিল। আর এই সেই স্টেট অফ হরমোজ যেখান থেকে পুরো বিশ্বের গ্লোবাল মার্কেটে প্রায় 20% তেল ও গ্যাস রপ্তানি হয় এই ছোট্ট গলির ভেতর দিয়ে। তার মানে ভাবো কতটা স্ট্রেসে ছিল আমেরিকা ও ইসরায়েল। ইরানের ওপর এত প্রেশার দিয়ে যখন দেখছে ডোনাল্ড ট্রাম্প কোনো কাজ হচ্ছে না, তখন রাগান্বিত হয়ে ডোনাল্ড ট্রাম্প নিজের মুখ থেকে বলল যে উইল রেইন অন ইরান, মানে বৃষ্টির মতো বোমা পড়বে। তার কিছুক্ষণ পরেই কেমন করে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলো যে 2 সপ্তাহের জন্য সিজ ফায়ার হবে। ডবল স্ট্যান্ডার্ড, মানে দুপক্ষই রাজি হয়ে গেছে এই যে সিজ ফায়ারটি হয়েছে। কিন্তু এই যে সিজ ফায়ারটি হয়েছে, এই সিজ ফায়ারটি 2 পক্ষের শর্তগুলিকে মেনে নিয়েছে। যেমন ইরান তার নিজের 10টি শর্ত রেখেছিল, সেই শর্তগুলিকে ইউএস মানে আমেরিকা এটিকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। আর আমেরিকার যে শর্তটি ছিল যে হরমোজকে খুলে দিতে হবে, সেই শর্তকে ইরান অ্যাকসেপ্ট করে নিয়েছে। তাই 2 সপ্তাহের জন্য সিজ ফায়ার হয়েছে। চলুন জেনে নিই যে এই যে 10টি শর্ত রেখেছে সেই 10টি শর্তের মধ্যে কি সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত। এবার সবচেয়ে আসল প্রশ্ন, ইরান এত শক্তিশালী হয়ে উঠল কিভাবে? প্রথম নম্বর, তারা ওয়ারফেয়ারের ইউজ করেছে আর স্টেট অফ হরমোজকে বন্ধ করে দিয়েছে, এবং বন্ধ করে দেওয়ার ফলে পুরো বিশ্ব থেকে চাপ সৃষ্টি হয়েছে আমেরিকা ও ইসরায়েলের ওপর। দ্বিতীয় নম্বর হচ্ছে বিশ্বের সবচেয়ে বড় বড় 2টি দেশ চায়না আর রাশিয়া ইরানের পাশে এসে দাঁড়িয়েছে অনবরত তাদের অস্ত্র দিয়ে, ধন দিয়ে এবং তাদের যে টেকনোলজি দিয়ে তাকে অনবরত সাহায্য করে। আর 3 নম্বর পয়েন্টটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যে নতুন নেতা ইরানের এসেছে, সে স্ট্যান্ড হয়ে দাঁড়িয়েছিল নন নেগোসিয়েটেড। সে কোনো রকমভাবে নেগোসিয়েট করতে রাজি ছিল না। এই কারণে আজ ইরান এত একটি শক্তিশালী এবং সফল যুদ্ধের একটি পরিকাঠামো তৈরি করতে সফল হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় এটা যে ইরান যে 10টি শর্ত রেখেছিল আমেরিকার কাছে, সেই 10টি শর্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত কি কি চলেন জেনে নেওয়া যাক। এই 10টি শর্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত বলে ইরান গণ্য করেছে সে শর্তটি হলো লেবাননের উপর যে অনবরত হামলা করছে হেজবুল্লাহর উপর, সেই অ্যাটাকটি বন্ধ করতে হবে। ইরান সুস্পষ্টভাবে জানিয়ে দিয়েছে যদি হেজবুল্লাহ মানে লেবাননের উপর যদি যুদ্ধ না বন্ধ হয় তাহলে ইরানও যুদ্ধ বন্ধ করবে না। দ্বিতীয় নম্বর শর্ত রেখেছে, সে শর্ত হচ্ছে প্রাইমারি ও সেকেন্ডারি যেগুলি স্যাংশন লাগানো আছে ইরানের উপর, সেই স্যাংশনগুলি সরাতে হবে। তৃতীয় নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি, সেটা হচ্ছে স্টেট অফ হরমোজ কিন্তু ইরানের আয়ত্তের মধ্যে থাকবে, ইরান নিয়ন্ত্রণ করবে। চতুর্থ নম্বর শর্ত হচ্ছে যত মিডল ইস্টের যত আমেরিকার সেনা বেস আছে সেগুলিকে সরাতে হবে। এবং
পঞ্চম নম্বর শর্ত হচ্ছে যে ইরানের যতগুলি বন্ধু দেশ আছে সেই বন্ধু দেশের ওপর অ্যাটাক করা বন্ধ করতে হবে। আরও যে তথ্যগুলি দিয়েছে, আরও যে শর্তগুলি আছে সেই শর্তের মধ্যে ইরানের ওপর যে পরিমাণ অ্যাটাক করেছে সেগুলিকে রিবিল্ড করার জন্য আবার নতুন করে বানানোর জন্য তার জন্য ফান্ড করতে হবে, তার জন্য তাকে টাকা দিতে হবে এবং সিকিউরিটি দিতে হবে যে আবার দ্বিতীয়বার যাতে আমেরিকা এসে যাতে না কোনো রকমভাবে অ্যাটাক করে সেই জিনিসটিকে লিখিতভাবে প্রমাণ দিতে হবে। ট্রাম্প বলছে উই হ্যাভ অলওয়েজ মিট অ্যান্ড অল মিলিটারিজ অবজেকশনস, কিন্তু সবাই এই বিষয়টা নিয়ে হাসছে, কারণ এই 2 সপ্তাহ যুদ্ধ পজ করেছে। এতে সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে যে ইরানের যে শর্তগুলি সেই শর্তগুলি ডোনাল্ড ট্রাম্প কিন্তু মেনে নিয়েছে। কিন্তু এখানে সবচেয়ে বড় টেনশন এখানে যে ইসরায়েল কি এই যে সিজ ফায়ারটিকে সফলভাবে হতে দেবে। নেতানিয়াহু কিন্তু এখন প্যানিক মোডে চলছে, কারণ ইসরায়েল এই যে ডিল হচ্ছে এই ডিলে কিন্তু খুবই অসন্তুষ্ট, কারণ ইসরায়েল চেয়েছিল যে আনক্লিয়ার মিলিটারি অ্যাটাক দিয়ে আরও বেশিভাবে ইরানের ক্ষয়ক্ষতি করার চেষ্টা করেছিল ইসরায়েল। পুরো দুনিয়া যখন এইসব খবরগুলো শোনার পর স্বস্তিতে একটু নিঃশ্বাস ফেলছিল, ঠিক সেই সময় যখন 7 এপ্রিল যখন সিজ ফায়ার ডিল ও ফাইনাল হয়ে গেল, 2 সপ্তাহের জন্য যুদ্ধ বিরাম হলো, ঠিক সেই সময় 8 এপ্রিল কেমন করে ইসরায়েল 100টিরও বেশি টার্গেটেড হামলা করলো লেবাননের ওপর, আর নিরীহ লক্ষ লক্ষ মানুষকে হত্যা করলো এই ইসরায়েল। আর ইরান এই বিষয়টিকে ভায়োলেশন বলে কোট করেছেন আর বলেছেন যে এই যে আমরা সিজ ফায়ার ডিল করছি, এই যে ডিলের মধ্যে যে 10টি ডিল সেই ডিলটিকে ভাঙার চেষ্টা করেছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলের প্রাইম মিনিস্টার নেতানিয়াহু বলেছেন যে এই যে আমাদের লেবাননের টপিকটা একটা আলাদা টপিক, তুমি ইরানের যে টপিক তুমি সেই বিষয় নিয়ে কথা বলো, কিন্তু লেবাননকে নিয়ে আমরা কোনো রকম ডিল করব না, কারণ লেবানন সকল সময় আমাদের টিগারে মানে আমাদের আঙুলের মধ্যে আছে, আঙুল যেমন গুলির মধ্যে যে টিগার থাকে ওই টিগারের মধ্যে আছে লেবানন, তার মানে কোনো রকমভাবে লেবাননকে ছাড়তে চায় না কিন্তু নেতানিয়াহু। বন্ধুরা, যদি লেবাননের উপর ইসরায়েল যদি আবারও অ্যাটাক করে, তাহলে কি এই যে সিজ ফায়ার ডিল হচ্ছে এই সিজ ফায়ার ডিলটা কি ভঙ্গ হতে পারে? অবশ্যই কমেন্টে বলবেন। এই পুরো ভিডিওর মধ্যে যে জিনিসটা নিয়ে আলোচনা করিনি, এখন সেই জিনিসটা নিয়ে আলোচনা করব। এই যে যুদ্ধটি শুরু হয়েছে, এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি ফায়দা কার হচ্ছে? প্রথম কথা তো আমেরিকা এত পরিমাণে লোকসান, এত পরিমাণে ওর আঘাত, এত পরিমাণে ওর যে আর্মি বেস আছে উড়েছে, মিলিয়ন ট্রিলিয়ন ক্ষতি হয়েছে। ইরানেরও ক্ষতি হয়েছে, ইরানেরও কোনো রকমভাবে কম না। তারপরে যে কথাটি আসে এর মধ্যে সবচেয়ে বেনিফিট কার হচ্ছে? বেনিফিট সবচেয়ে বেশি হচ্ছে সেটা হচ্ছে রাশিয়া আর চীনের, কারণ আমেরিকা আর চীন দুজনের কম্পিটিটার আর বাকি কেউ না। যেহেতু আমেরিকা যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছে তাই ওর ক্ষতি হয়েছে, তাই ও পিছিয়ে গেছে, ও চীন আগিয়ে গেছে, এখানে চীনের ফায়দা হচ্ছে। এবং অপরদিকে যেরকম রাশিয়া অনবরত এতদিন ধরে যে স্যাংশন লাগিয়েছে এবং তার অর্থনৈতিক দিক দিয়ে প্রচণ্ড পিছিয়ে গেছে, সে এখন অনবরত তেল পার ব্যারেল $4 বেশি টাকা দামে বেচছে এবং তারও একটু অর্থনৈতিক দিক দিয়ে বুস্ট হচ্ছে। তার মানে এখান থেকে আমরা সরাসরিভাবে বুঝে নিতে পারছি যে এই যুদ্ধের মধ্যে সবচেয়ে বেশি ফায়দা হচ্ছে কার? চীন আর রাশিয়ার, আর সবচেয়ে বেশি লোকসান কার? আমেরিকা। কিন্তু আমেরিকা এখানে কি দরকার ছিল যুদ্ধ করার? কিন্তু কোনো দরকার ছিল না, ইসরায়েলের জন্য এসেছিল। তার মানে যে বাস নেওয়া কারণে ওর আজকে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। অবশ্যই আপনারা কমেন্টে বলবেন এই যে যুদ্ধ 2 সপ্তাহের জন্য বিরত নিয়েছে, এই যে যুদ্ধটি কি সত্যিকারই বিরত হবে? সত্যিকারই কি শান্তি আসবে, না আবার যুদ্ধ শুরু হবে? সত্যিকারই কি ডোনাল্ড ট্রাম্প নিজেকে আটকে নিয়েছে বা নিজেকে হার মেনে নিয়েছে ইরানের কাছে? অবশ্যই কমেন্টে বলবেন। আর এই যে ইসরায়েল কি সত্যিকারই এই যে ডিলটি হচ্ছে এই ডিলটি কি হতে দেবে? অবশ্যই বলবেন। ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের সাপোর্ট আমাদের অনেক দরকার আছে।